আমি বুঝছি আমার একটা ভালো বাঁকা করতে পারতে, কিচ্ছু করতে পারবি না তোরা। 6-7 বছর বাদে গিয়ে এই সমস্ত অভিযোগ, কারণ আমি ওখানে বলেছিলাম ফটিকরায় যে আপনাদের এখানে যিনি মন্ত্রী অন্তর্দয় কার্ড হোল্ডার ছিল, ম্যাজিকটা জানার চেষ্টা করুন না। গরিব অংশের মানুষদের বলেছিলাম সে সুধাংশু বাবুর থেকে জিজ্ঞেস করুন, ভাই তুমি কি ম্যাজিক জানো? তুমি তোমার অন্তর্দয় কার্ড, তুমি তোমার মা তোমাদের পরিবার অন্তর্দয় কার্ড হোল্ডার ছিল, তোমার মার নামে অন্তর্দয় কার্ড, এমন কি করলা 5-6 বছরে? এমন কি জিনিস করতে পারলা 5-6 বছরে? কি ম্যাজিক জানো যে তুমি তোমার বিয়েতে 6-7 কোটি টাকা খরচা করতে পারো? আমরা একটু শিখাও না। তাহলে আমি গরিব থেকে বড় লোক, গরিব মানুষটা কইব গিয়া, গরিব মানুষের কইছি আপনাকে জিজ্ঞেস করেন ওনারে যে আপনি কি সুধাংশু মন্ত্রী, কি খবর, তুমি কি জানো ম্যাজিক, আমরা শিখাও না একটু। এত এত টাকা। আর কি বলেছিলাম, বেকাররা চাকরি পায় না, মন্ত্রীর ঠিক চাকরি বাগাই গেছে। ঘটনা তো এইগুলো। আমি তো মিথ্যা কথা বলতে পারি না। আমি সত্যের রাজনীতি করি, সত্যের উপর দাঁড়িয়ে আমি কথাবার্তা বলি। মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য না। এখন পর্যন্ত রাজনীতি করেছি সত্যের উপর দাঁড়িয়ে। মানুষের অর্থনৈতিক অবস্থাটা কি? বিজেপি সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে, অপকৌশল, পুলিশকে সঙ্গে নেবে, মাফিয়াদের সঙ্গে নেবে, নেগোসিয়েশন পার্টিদেরকে তাদের সঙ্গে নেবে। তারা জানে মানুষ তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে আছে পুলিশ, কিছু সমাজদ্রোহী এবং নেগোসিয়েশন করে যারা কোটি কোটি টাকা বাণিজ্য করছে তারা। বিরোধী বাবু প্রথমে আপনাদেরকে বলে দিয়েছে এটাকে মোকাবিলা করার জন্য ব্যাগের সাথে ডান্ডা রাখবেন। ওরা আপনাদের উপর আক্রমণ করতে আসলে আপনাদের অধিকার আছে সেই ডান্ডা দিয়ে তাদেরকে প্রতিহত করা। আর সেটা করতে গিয়ে আমি এখানে বদরুজ্জামান সাহেব উপস্থিত আছেন, আমি বলে দিচ্ছি ওনারা বদরুজ্জামান সাহেব ওরা কোনো বিরোধী সিনা তো আপনাদের রাজ্যের মধ্যে একজন সংগ্রামী নেতা। ওনারা রাজনীতিটা দেখবেন সংঘবদ্ধ করছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, ওদেরকে প্রতিহত করবেন যে কোনো মূল্যে। সেটা করতে গিয়ে যদি আপনাদের উপর কোন রকমের নির্যাতনের চিন্তা করে, আইনি দিকটা আমি দেখে দেবো। ওদেরকে জানার ক্ষমতা আমাদের আছে। বিজেপির গুন্ডাদেরকে কিভাবে শাসন করতে হয়, ওদেরকে কিভাবে জেলে পড়তে হয়, পুলিশ মন্ত্রী চেয়ে রক্ষা করতে পারবে না। আপনারা 8 তারিখ সর্বশক্তি নিয়োগ করবেন যাতে বিজেপির গুন্ডা বাহিনী মানুষের যে মতামতটা সেটাকে কোন অবস্থাতে নষ্ট না করতে পারে, মানুষের মতামত প্রকাশের যাতে কোন রকম বাধা হয়ে না দাঁড়াতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন। বিজেপি ক্ষমতায় থাকার জন্য একটাই অস্ত্র, বিভাজন। হিন্দু মুসলমান এদেরকে ভাগ করে দাও, ভাগ করে ভোটে বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে এবং 1 নম্বর আসনেও এইখানেও কমে 2,500 ভোটে বিজেপিকে পরাস্ত করতে হবে। সমস্ত গাঁও সভায় যারা প্রার্থী হয়েছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। মায়েরা বোনেরা যারা আছেন, কারণ রাজীব গান্ধী আইন করে এই পঞ্চায়েতের ব্যবস্থা করেছেন এবং মহিলাদের মায়েদের অর্ধেক আসন সংরক্ষণ আছে। আমি বিশ্বাস রাখি এই অঞ্চলের মায়েরা বোনেরা আমাদের কংগ্রেস এবং ইন্ডিয়া জুড়ে পার্টিকে 2 হাতে ভোট দিয়ে আশীর্বাদ করবে, জয়যুক্ত করবে। পরিষদে একটি কথা বলবো যে বিজেপি শব্দটা হচ্ছে একটা সাম্প্রদায়িক হিংসুক দাঙ্গাবাস। তাদেরকে একটা সিট যাতে না জিততে পারে তার জন্য আমাদের ব্যারিকেড করতে হবে। আপনারা
প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও বিজেপি 71% লোককে নমিনেশন দিতে দেয়নি, যার জন্য আমার ভাইজানরা, আব্বাজানরা, আম্মাজানরা, বোনেরা, আপনারা বীর সন্তান, আপনারা শিক্ষার ভবিষ্যৎ, আপনাদেরকে প্রশংসিত করা উচিত। আমি আদিবাবুকে বলবো, এখানে যারা দাঁড়িয়েছে, এখানে বিজেপি শুধু হিন্দু মুসলমান, আর কোনো কথা নেই, কোনো উন্নতি নাই, কিচ্ছু নাই। 5টা মন্ত্রী আছে, তার সাথে মোটা হচ্ছে, আমি নাম বলবো না। আমি আপনাকে বলি, এখানে উপস্থিত আছেন আমার প্রিয় এখানকার সভাপতি মিস্টার আলী সাহেব আছেন, চলে গেছেন হয়তো। এই উত্তর ত্রিপুরার যিনি মূল কারিগর, প্রাক্তন মন্ত্রী, আমার অনুজ, অত্যন্ত প্রিয় বিরোধী সিনহা আছেন, আমাদের সভা